ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध त्रयोदश अध्याय एवं
আজকে আলোচনা 31 শ্লোক থেকে 31 শ্লোক থেকে। আমরা আলোচনা করছি ধৃতরাষ্ট্রের মুক্তি। ধৃতরাষ্ট্র কিভাবে মুক্তি লাভ করলেন। বিদুর মহারাজ কালকে পর্যন্ত ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বের করতে পেরেছেন এবং তার সঙ্গে গান্ধারীও পতিদেবের অনুগামিনী হয়ে তিনিও প্রাসাদ ত্যাগ করে বেরিয়ে পড়লেন। তো ওনাদের যেতে দিন। এদিকে সকালে ঘুম থেকে উঠে যুধিষ্ঠির মহারাজের দৈনন্দিন যে কার্যক্রম, বিশেষ করে ভগবানকে প্রণাম, গুরুদেবকে প্রণাম এবং গুরুজনদের প্রণাম করে তিনি গুরুজনদেরকে প্রণাম করার জন্য তিনি যখন ধৃতরাষ্ট্রের কক্ষে প্রবেশ করলেন, দেখলেন ঘরে কেউ নেই। ধৃতরাষ্ট্র নেই, গান্ধারী নেই। তিনি বিদুরের ঘরে প্রবেশ করলেন, বিদুরও নেই। তারপরে সেক্রেটারির ঘরে প্রবেশ করেছেন সঞ্জয়। তো সেক্রেটারি নিশ্চয়ই জানেন, তাই সেক্রেটারিকে জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, আমার জেঠামশাই কোথায়? আপনি নিশ্চয়ই জানেন, দয়া করে বলুন। তো সেই প্রসঙ্গে আজকে আলোচনা। ধৃতরাষ্ট্রের আচরণ সম্বন্ধে আজকে শিখব। এটাও আমাদের অত্যন্ত শিক্ষণীয়। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবং তাদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, দুটো জিনিস। শ্লোক নম্বর 31। আসুন আমরা আলোচনা করি। অজাতশত্রু কৃতমৈত্র হুতাগ্নি বিপ্রান্নতাতিল গভ্যোমি রুক্ময়ী গৃহং প্রবিষ্ট গুরুবন্দনায় ন চাপশ্যৎপিতরৌ সৌবলিঞ্চ। অজাতশত্রু কৃতমৈত্র হুতাগ্নি বিপ্রান্নতাতিল গভ্যোমি রুক্ময়ী গৃহং প্রবিষ্ট গুরুবন্দনায় ন চাপশ্যৎপিতরৌ সৌবলিঞ্চ। অনুবাদ এবং তাৎপর্য দুটোই পড়ব এই শ্লোকের। খুব শিক্ষণীয় এবং আমাদের আচরণীয়, যেটা যুধিষ্ঠির মহারাজের আচরণ থেকে আমাদের
শিক্ষা নেওয়া উচিত। অনুবাদ: অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া হোমাদি কার্য সমাপন করে তিল, গাভী, ভূমি ও রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে গুরুজনদের বন্দনা করার জন্য প্রাসাদে প্রবেশ করে সেখানে পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্রকে এবং সুবলতনয়া গান্ধারীকে দেখতে পেলেন না। এই শ্লোকের তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির ছিলেন শ্রেষ্ঠ ধার্মিক, কারণ তিনি নিজে প্রতিদিন গার্হস্থ্য আশ্রমের পবিত্র কর্তব্য কর্মাদি অনুষ্ঠান করতেন। গৃহস্থের কর্তব্য হচ্ছে উষাকালে ঘুম থেকে উঠে স্নান করে বন্দনা সহকারে শ্রীবিগ্রহের আরাধনা করা, যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করা এবং ব্রাহ্মণদের শস্য, গাভী, ভূমি, স্বর্ণ ইত্যাদি দান করা। অবশেষে গুরুজনদের যথাযথভাবে প্রণাম নিবেদন করা। ভগবদ্গীতায় ভগবান এই শিক্ষা দিয়েছেন যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম। 17 অধ্যায়। তুমি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে কি করবে? দেব, তোমার আরাধ্য দেবতাকে প্রণাম করবে। আর আরাধ্য দেবতাকে শিব ঠাকুর তিনি বলছেন দেবী পার্বতীকে যে সকলের আরাধ্য দেবতা হওয়া উচিত আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনা স্বয়ং। সর্বব্যাপক বিষ্ণু কৃষ্ণ, তার আরাধনা করা উচিত সকলে। শিব ঠাকুর বলেছেন, ব্রহ্মাজি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের কারণ ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন ঈশ্বর, তার পূজা করা উচিত। তো এখানে বলছেন, শাস্ত্রে গীতায় বলছেন, দেব, ঘুম থেকে উঠে তুমি প্রথম ইষ্টদেবকে প্রণাম করো। ইষ্টদেব, আমাদের আরাধ্য দেব হচ্ছেন যুগল মূর্তি রাধা কৃষ্ণ। কেন না, তিনি এই জগতে পাঠিয়েছেন। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন। তোমরা আমার বংশের লোক, আমি তোমাদের বীজ প্রদানকারী পিতা। আমি এই জগৎ দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। তোমার এই জগতে ভোগের জন্য ভূমি, অপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি, এই 8 উপাদান তোমার ভোগের জন্য আমি তৈরি করেছি। তাই আমাদের হিন্দু শাস্ত্র বলছে, ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে প্রণাম করা উচিত। বিছানা থেকে উঠেই প্রণাম করা উচিত। দেব, তারপরে দ্বিজ, ব্রাহ্মণদের প্রণাম করা। তাই এখানে বলছেন প্রথমে দেবতা, আরাধ্য দেবতা, তারপরে ব্রাহ্মণ, যারা সেই ভগবানের সেবায় যুক্ত আছেন, তারপরে গুরুজন, আমার দীক্ষা গুরু বা গুরুজন যারা রয়েছে, গুরুজন। কিন্তু এখানে বলা হয়েছে শাস্ত্রের নির্দেশ অনুশীলন না করে
কেবলমাত্র পুঁথিগত জ্ঞান নিয়ে সজ্জন হওয়া যায় না, আচরণ হওয়া দরকার। সেদিন যুধিষ্ঠির মহারাজ তিনি করতেন প্রতিদিন, শাস্ত্রের এই নির্দেশ তিনি করতেন। প্রথমে দেখেন লিখেছেন, আপনি অনুবাদেও দেখতে পারেন, সন্ধ্যা বন্দনাদি অর্থাৎ ভগবানের উপাসনা, হোম কার্যাদি সমাপন করে ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করেছেন। কিভাবে? তিল দিয়ে, গাভী দিয়ে, ভূমি দিয়ে, রত্নাদি দক্ষিণা দিয়ে প্রণাম করেছে। ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে প্রণাম। তারপর তিনি গুরুজনদের প্রণাম করতেন। তারপরে তিনি গুরুজন, বাড়ির গুরুজন, মা, জেঠিমা, জেঠু, কাকু, তাদেরকে প্রণাম করতে গেছেন। ঘরে দেখে নেই। শাস্ত্রের কত সুন্দর নিয়ম এবং আচার্যদের বা মহান মহান ব্যক্তিদের আচরণেও দেখা যায়। তা আমরা শাস্ত্র পড়লে জানতে পারবো আমরা গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হয়। আধুনিক যুগের গৃহস্থদের জীবনধারা অন্যরকম। তারা অনেক বেলায় ঘুম থেকে উঠে, তারপর শৌচাদি, স্নানাদি, শৌচক্রিয়া এবং উল্লিখিত ধর্ম আচরণগুলি না করেই বিছানায় বসে চা খায়। আমাদের এই সমস্ত ঈশ্বর আরাধনা বা পারমার্থিক কর্ম নেই। ঘুম থেকে উঠেই ব্যাটটি আর খবরের কাগজ, বাস এই কালচার হয়ে গেছে আমাদের একটা। আমরা কখনো কখনো মহাপ্রভুর এই নির্দেশ মেনে অনেককে অনুরোধ করি, আপনারা একটু গীতা পড়ুন, একটু ভাগবতম পড়ুন। সময় কোথায়? কিন্তু কয়েক পৃষ্ঠা পেপার আমরা পড়ি, কয়েক পৃষ্ঠা, এক একজন তো 2-3টা পেপার পড়েন। আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততার মাঝেও আমি দেখেছি, এই ট্রেনে যখন ভ্রমণ করি বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তথাপিও একটা কোনায় মোটামুটি দাঁড়িয়ে থেকে লোকে পেপার পড়ছে, একদম উপর থেকে শুরু করে টপ টু বটম প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তারপরে নিজের মাথাটাকে তৈরি করে সেরকম, আর সারাদিন চলে। সেটা নিয়ে সারাদিন চর্চাও চলে। জীবনের মঙ্গল হয় না, জীবনের মঙ্গল তো হয়ই না, বরং অমঙ্গল। প্রভুপাদ লিখেছেন তার কবিতাতে, মায়ার কচকচানি যত পেপারের শব্দ, প্রচারের দ্বারা তাহা করহ স্তব্ধ। তারপরে তিনার গুরুদেব শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, উনি বললেন আমরা পত্রিকা বের করব। আমাদের কৃষ্ণ ভাবনামিতে প্রতি সেকেন্ডে একটা করে পত্রিকা বের করা যায় উনি বলতেন। উনি কয়েকটা পত্রিকা উনি নিজে পাবলিশ করতেন, প্রকাশনা করতেন। গৌড়ীয় পত্রিকা, বিষ্ণুপ্রিয়া পত্রিকা, অনেকগুলো। এবং ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, শুরু করেছেন ভগবত দর্শন, ব্যাক টু গড হেড, তার প্রকাশিত পত্রিকা ইস্কন এখনো প্রিন্টিং করে চলেছে। সারা বিশ্বের খবর। সে সময় জয়পাতাকা স্বামী গুরুদেব, আমার গুরুপাদ পদ্ম, উনি চালু করেছেন হরে কৃষ্ণ সমাচার। এসব পত্রিকা পড়ুন,
সারা বিশ্বের নিউজ, এটাই নিউজ। কিভাবে সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে, কিভাবে সারা বিশ্বের মানুষ শুদ্ধ হচ্ছে, কিভাবে সারা বিশ্বের মানুষ নরক যাওয়া থেকে আটকে দেওয়া হচ্ছে। বহুপাতকে জিজ্ঞেস করছেন আমেরিকায় সাংবাদিক, আপনি এসেছিলেন ভারতবর্ষ থেকে কপরদক শূন্য, তাই বিমানে আসেননি, জাহাজে করে এসেছিলেন, আর এখানে এসে প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশ আপনি ভ্রমণ করছেন। এক প্রকার বলা যায় প্রভুপাদকে ইনসাল্ট করতে চেয়েছিলেন যে এখানে এসে আপনি কিছু ধন সংগ্রহ, টাকা পয়সা সংগ্রহ করে ধনী হয়ে গেছেন। প্রভুপাদ জবাব দিয়েছিলেন যে আমি এসেছিলাম জাহাজে করে তোমাদের দেশে, কিন্তু তোমরা এত দ্রুত গতিতে নরকের দিকে যাচ্ছ, তোমাদেরকে ধরার জন্য জাহাজ দিয়ে আর হচ্ছে না, তাই বিমান নিয়ে দৌড়াচ্ছি। তো প্রভুপাদ এখানে লিখছেন যে আক্ষেপের বিষয় আমাদের এই সমস্ত যে আধ্যাত্মিক চর্চা, গৃহস্থ জীবনের কর্তব্য আমরা পালন করছি না। মোটামুটি পড়াশোনা করে চাকরি করে চলছে আর কি, বাল বাচ্চা জন্ম দিচ্ছে, চলছে। গৃহস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, সেটার জন্য আমাদের ততটা শিক্ষা আমরা পাই। তাই বলছেন, হ্যাঁ আমি কখন বলে, আমাকে লোকে বলে মহারাজ ব্যাটটি না, ওটা বেটটি হবে, আপনার উচ্চারণও ভুল আছে। আমি ইংরেজি একটু কম পড়েছি তো, তবে যে আমাদের একটা কালচার আছে, আমি তো ছোট থেকে শিখেছি, ঘুম থেকে উঠে কমপক্ষে ব্রাশ না করে কিছু মুখে দিতাম না। এই যা বাথরুমে যা, একটু সাফ সুতরা হয়ে আস, মা বলতেন সাফ সুতরা হয়ে আস, তারপরে খাবি। কখন আমরা উঠতে লেট হতো, সবাই খাচ্ছে, ওখানে ঢুকে যেত, এই তুই হাত মুখ ধুয়েছিস? মা প্রশ্ন কর, যা হাত মুখ ধুয়ে তারপর খাবি, কালচার। কিন্তু এখন প্রভুপাদ বলছেন বেডে বসেই, জাস্ট উঠে পড়ে বেডে বসে বসে চা খাই আর পেপার পড়ি, ওটাকে বেড টি না বলে ব্যাড টি বলে কোনো অংশে ক্ষতি নয়, ব্যাড টি। সেজন্য বলছেন গৃহস্থ শিশুরাও তাদের পিতামাতার আচরণেরই অনুকরণ করে, তাই সমস্ত সমাজ নরকগামী অধঃপতনের পথে দ্রুত নেমে যাচ্ছে। যদি তারা সাধুসঙ্গ না করে তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু শিক্ষা আশা করা যায় না। স্কুল কলেজে কি শিখবেন? এই শরীরটা মেনটেন করার জন্য ইনকাম করবেন, আচার আচরণ, চরিত্র গঠন, নৈতিক শিক্ষা তো আপনাকে শাস্ত্র থেকে, মহাত্মাদের কাছ থেকে শিখতে হবে। ধৃতরাষ্ট্রের মতো বিষয়াসক্ত মানুষেরা বিদুরের মতো সাধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন, তার ফলে আধুনিক যুগের কলুষিত প্রভাব থেকে মুক্ত হতে পারেন। তো মহারাজ যুধিষ্ঠির তার পিতৃব্য ধৃতরাষ্ট্র বিদুরের রাজা বিদুরকে আর রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে রাজপ্রাসাদে না দেখতে পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন, এবং তাই তিনি ধৃতরাষ্ট্রের একান্ত সচিব তার কাছে গিয়ে অনুসন্ধান করেছিলেন। শ্লোকে অজাত শত্রু কৃতমৈত্র হুতাগ্নি, অজাত শত্রু মানে যুধিষ্ঠিরের নাম লিখেনি, কিন্তু জাস্ট লিখেছেন অজাত শত্রু। তিনি কারো শত্রু ছিলেন না, তার কোনো শত্রু জন্ম হয়নি, তাকে বলে অজাত শত্রু। আপনি বলবেন দুর্যোধন তো তার শত্রু ছিলেন, না,
দুর্যোধন তার সঙ্গে শত্রুতা করতেন, কিন্তু যুধিষ্ঠির শত্রুতা ভাবতেন না। কৃতমৈত্র হুতাগ্নি, কৃতমৈত্র মানে কর্তব্য কর্ম, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম, যজ্ঞে আহুতি, তারপরে বিপ্রাণ, তারপরে ব্রাহ্মণদের সম্মান করছে। নত্যা, নত্যা মানে নমন করা, প্রণতি নিবেদন করা। ব্রাহ্মণদের প্রণাম করেছেন কিভাবে? তিল, গাভী, ভূমি, রুকময়ী। রুকময়ী মানে শস্য আদি, এগুলো ব্রাহ্মণদের প্রতিদিন ভিক্ষা দক্ষিণা দিতে হয়। তারপরে গৃহং প্রবিষ্ট, তারপরে ঘরে প্রবেশ করেছেন। গুরু বন্দনায়, গুরু বন্দনা, গুরুজনদের প্রণাম করতেন, প্রতিদিন প্রতিদিন প্রণাম করতেন। এটা একটা শিষ্টাচার, গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের আশীর্বাদ প্রার্থনা করা আমাদের এটা কর্তব্য। সেই সঙ্গে গুরুজনগণ এটা আশা করেন। গুরুজন আশা করেন। এটা একটা শিষ্টাচার আমাদের অন্যান্য সম্প্রদায়ে থাকলেও আমাদের হিন্দু সম্প্রদায়ে এটা উঠে যাচ্ছে, কিন্তু পুরো খ্রিস্টান কালচার প্রবেশ করছে আমাদের মধ্যে। হাই, হ্যালো, বাই বা বড় জোর প্রণাম, এইটুকু। অন্যান্য সম্প্রদায় তো হাঁটু গড়ে প্রণাম করে, 3 টাইম হাঁটু গড়ে প্রণাম করে। অন্যান্য সম্প্রদায়ের লোক দেখুন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম এসব আছে। গুরু বন্দনা আমরা স্কুলে শিখেছি। হ্যাঁ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজনদের আশীর্বাদ, গুরুজনদের প্রণাম করলে বুকে জড়িয়ে আশীর্বাদ করেন। আশীর্বাদ করে তুমি অনেক বড় হও, অনেক বড় হও। আশীর্বাদ। আর এই গুরুজনদের আশীর্বাদে জীবন যুদ্ধে বড় হওয়া যায়। গুরুজনদের আশীর্বাদে পরীক্ষায় গেলে প্রণাম করে যাওয়া, বাড়িতে কেউ এলে তাকে প্রণাম করতে। আমি তো অনেকবার বলেছি, কারো বাড়িতে গেলে মা জোর করে বলে, এই প্রভুকে প্রণাম কর, মহারাজ এসে প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ, বলে আমার সামনে কেন বলছেন? আপনি আগে শেখাননি? ঘরে কেউ এলে তাকে প্রণাম করতে হয়। এবারে যে এসছে, মামা, মাসি বা মামি কেউ এসছে, তাকে প্রণাম করবে। তাকে প্রণাম করার পরে বাড়িতে যতজন আমার সামনে, আমি সামনে প্রণাম করছি, আমার সামনে অন্যান্য গুরুজনরাও প্রণাম পাবেন। গৃহ প্রবিষ্ট গুরু বন্দনায় নচা পশ্চাৎ পিতরৌ সৌবিলঞ্চ। কিন্তু ঘরে ঢুকে প্রণাম করতে গিয়ে দেখে গান্ধারীও নেই, ধৃতরাষ্ট্রও নেই, বিদুরও নেই। তত্র সঞ্জয় মাসিনম প্রপচ্ছাদ বিঘ্ন মানস
গাবলগ্নে ক নস্তাত বৃদ্ধহীনশ্চ নেত্রয় তত্র সঞ্জয় মাসিনম প্রপচ্ছত বিঘ্নমানসঃ গাবগ্লনে ক নস্তাত বৃদ্ধহীনশ্চ নেত্রয়। অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে সঞ্জয়কে সমুপস্থিত দেখে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমার বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? সঞ্জয় ছিলেন সেক্রেটারি, এ নিশ্চয়ই জানবে, প্রভুর সংবাদ নিশ্চয়ই এর কাছে আছে। এখানে সঞ্জয়কে বলেছেন গাবগ্লনে, গাবলগণে, তিনি ছিলেন গবলগণ এর পুত্র সঞ্জয়। তত্র সঞ্জয় মাসিনম প্রপচ্ছত বিঘ্ন মানস, অত্যন্ত উদ্বিগ্ন। কিসের উদ্বিগ্ন? পরের শ্লোকে অম্বাচ হত পুত্রার্তা পিতৃভ্যকগত সুহৃত অপি মজ্জকৃত প্রজ্ঞে হত বন্ধু সভার জয়া আশংসমাণ সমলম গঙ্গায়াম দুঃখিত পতত। অম্ব্যাচ হত পুত্রার্তা পিতৃভ্যকগত সুহৃত অপি মজ্জকিত প্রজ্ঞে হত বন্ধু সভার জয়া আশংসমাণ সমলম গঙ্গায়াম দুঃখিত পতত। কি উদ্বিগ্ন প্রকাশ করছেন? বলছেন, হে সঞ্জয়, আমাদের পরম আত্মীয় খল্লতাত বিদুর এবং হতপুত্র শোক কাতরা মাতা গান্ধারী বা কোথায়? আমার জ্যৈষ্ঠ তাত ধৃতরাষ্ট্র তার পুত্র পৌত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর। নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ দুঃখ হয়ে তার পত্নী সহ গঙ্গায় আত্মবিসর্জন করেছেন? একটু অনেক শিক্ষা এখান থেকে লাভ করি যে অম্ব্যাচ হত পুত্রার্থ, মাতা অম্বা পুত্র হতপুত্রার্থ পিতৃভ্য, তিনি সমস্ত পুত্রদের হারিয়েছেন। হতপুত্রার্থা পিতৃভ্য কগত সুহৃত, তিনি কোথায়? এক পুত্র মারা গেলে কত শোক, শত পুত্র মারা গেছে, তার ভিতরে কত দুঃখ জমেছিল। অপিচ মজ্জ অকৃত প্রজ্ঞে, নিশ্চয়ই তার সেই ব্যথা বেদনার যুক্ত সেই জীবন, সেই সঙ্গে আমি তার ঠিকমতো মনে হয় সেবা করতে পারিনি। দুঃখিত পতত, অত্যন্ত দুঃখী ছিলেন। সভার্জয়া আশংসমান, আশঙ্ক চিত্তে সমলম, আমি নিশ্চয়ই তার সেই দুঃখ অপমোদন করতে পারিনি, তার ঠিক মতো সেবা করতে পারিনি। সেই দুঃখিত এবং দুঃখিতা আমার মাতা গান্ধারী, তাদের আমি ঠিক মতো সেবা যত্ন করতে পারিনি। তাদের আমি নিশ্চয় অবহেলা করে অপরাধ করেছি, যার ফলে তারা দুঃখিত হয়ে গঙ্গায় ডুবে মারা গেছেন। নিশ্চয় আমি অত্যন্ত হতভাগা, অকৃতজ্ঞ। প্রভুপাদ লিখছেন,
তিনি নিজেকে অকৃতজ্ঞ বলে মনে করেছিলেন, কারণ তারা যখন পিতৃহীন হয়েছিলেন তখন মহারাজ ধৃতরাষ্ট্র তাদের জীবন ধারণের উপযোগী সমস্ত রাজকীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত পুত্রদের হত্যা করেছেন। পুণ্যাত্মা যুধিষ্ঠির মহারাজ তার নিজের সমস্ত অপরিহার্য দুষ্কর্মের কথা বিবেচনা করেছিলেন। তিনি কখনই তার জ্যৈষ্ঠতা তো তার সাঙ্গপাঙ্গদের দুষ্কর্মের কথা মনে রাখেননি। ভগবানের ইচ্ছায় ধৃতরাষ্ট্র তার দুষ্কর্মের ফল ভোগ করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেবল তার নিজেরই অপরিহার্য দুষ্কর্মগুলি কথা মনে করে অনুতপ্ত হয়েছিলেন। এটি সজ্জন ভগবত ভক্তের প্রকৃতি। কোনো ভগবত ভক্ত কখনো অন্যের দোষ খোঁজেন না, কেবল নিজের দোষ ত্রুটিই খোঁজেন। এইভাবে যতদূর সম্ভব নিজেকে সংশোধন করেন। অকৃতজ্ঞ, যদিও এখানে বলা আছে যুধিষ্ঠির মহারাজ সর্বতভাবে তার সেবা করেছিলেন। আরেকটা শিক্ষাও, বাড়িতে যারা বয়স্ক আছেন, আমার নিজের পিতামাতা, দাদু দিদা ঠাকুমা, যুধিষ্ঠির মহারাজের শিক্ষা অনুযায়ী প্রত্যেককে ভালো করে সেবা করা উচিত। সেবার মাধ্যমে তাদের সন্তোষ করা উচিত যতদূর সম্ভব। এর আগে আমরা পড়েছি বৃদ্ধ অবস্থা এলে শরীরের অবস্থান, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কানে না শোনা, চোখে না দেখা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, সেই অবস্থায় সঙ্গ দেওয়া উচিত। আমাদের ভারতে ব্রিটানিয়া বিস্কুট, বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব বিখ্যাত, কলকাতার কোম্পানি। তো সেখানে অ্যাডভার্টাইজ দিত, যখন বাড়িতে শুনতাম ব্রিটানিয়া বিস্কুটের অ্যাডভার্টাইজ, দাদু খায়, নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট। অর্থাৎ দাদু আর নাতি মানে প্রায় সমান পর্যায়ে এসে যায়। একটা শিশু যেরকম সরল, তার বুদ্ধি কম, বিবেচনা কম, বিচার বিবেচনা করতে পারে না, বুদ্ধি নেই, ঠিক মানুষ বৃদ্ধ হলেও সেই পর্যায়ে চলে আসে। তো তাদের সেবা করা উচিত যতদূর সম্ভব। তারা আমাদের জন্য কত কিছু করেছেন এবং আমরা বুঝতে পারছি আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কতটা করছি। আত্মত্যাগ, বাবা মায়ের যে সন্তানদের প্রতি আত্মত্যাগ, যারা আমরা এখন বাবা মা হয়েছে তারা তো বুঝতে পারছি। ঠিক সেই রকম আমার প্রতি আমার বাবা মাও করেছেন, সেইটুকু তো অনুভব করা উচিত। আমার গুরুজনেরা আমার জন্য এত কিছু করেছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি যেন অকৃতজ্ঞ, তা আমরা যেন গুরুজনদের কাছে অকৃতজ্ঞ না হই। আর আমরা যতটাই আমাদের গুরুজনদের প্রতি সেবা দেব, আমার জেনারেশনও শিখছে, সে ততটাই শিখবে। তাকে শিখাতে লাগে না, ও দেখে দেখে শিখছে। স্কুল কলেজের বিদ্যা পড়াতে হয় মাস্টারকে, বাড়ির কালচার ও তো আচরণের মাধ্যমে শেখে। কখনো কখনো আমরা দেখি বাচ্চাকে শেখানোর জন্য নিজের স্ত্রীকেও কখনো কখনো মা বলে ডাকে, এ মা তুমি কোথায়, তুমি ডাকো, মা তুমি কোথায়। অর্থাৎ যা করবেন বাচ্চা একদম সেটাই শিখে নেবে, অনুকরণ করবে একদম। শিল প্রভুপাদ তার ছোটবেলার স্মৃতিচারণ করে বলেছেন, আমি
রাত্রে ঘুমিয়ে পড়তাম। আমার বাবা ব্যবসা থেকে দোকান বন্ধ করে যখন ফিরতেন বাড়িতে এসে তিনি রাধা গোবিন্দের আরতি করতেন। তো বাবার ঘন্টি বাজানো শুনে আমি ঘুম থেকে উঠে পড়তাম, তার বাবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুকরণ করতাম। এইভাবেই আমি বিগ্রহ পূজা শিখেছি। তারপরে বাবাকে বললাম, বাবা আমাকে ঠাকুর দাও না, আমি পুজো করব। তার বাবা কিনে দিয়েছিলেন। তখন তার বয়স ছিল 5 বছর কি 6 বছর, এবং পূজা করার মন্ত্র তাকে দিয়েছিলেন, এবং সমস্ত কিছু শিক্ষা তাকে শিখিয়েছিলেন। আজকে প্রভুপাদের তিনি হচ্ছেন বিশ্ববরেণ্য, কিন্তু তিনি কি বলতেন যে আমি এত কিছু যে ইস্কনের হয়েছে এটা আমার কৃতিত্ব নয়, ছোটবেলায় আমার পিতৃদেব শিখিয়েছেন, আর আমার যৌবন বয়সে আমার গুরুদেব সেটাকে ফুটিয়ে তুলেছেন। এই দুজনেরই কৃতিত্ব, আমার পিতৃদেব এবং আমার গুরুদেব। তবে না সন্তানকে যদি কিছু দেন, সন্তান আমার প্রতি কৃতজ্ঞতা থাকবে। তো যুধিষ্ঠির মহারাজের যে ক্ষেত আমি পড়ছিলাম, আমার খুব ভালো লাগছিল যে আশংসমান অনুশোচনা করছেন, হায় আমি তাদের ঠিক মতো সেবা করতে পারলাম না, তাদের যতটা সেবা করা দরকার আমি পারিনি। তারা আমার প্রতি রুষ্ট হয়ে তারা নিশ্চয়ই গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করেছে। ধিক আমাকে, ধিক! আমি কত কষ্ট দিয়েছি, তাদের সব ছেলেদেরকে মেরেছি, তাদেরকে নিঃস্ব করে দিয়েছি, তাদের রাজ্য কেড়ে নিয়েছি। এত দুঃখ কি সহ্য করতে পারে? তথাপিও যদি তার একটু ভালো করে সেবা করতাম, হয়তো লাস্ট জীবনটা এখানে কাটাতে পারতেন। সবসময় কৃতজ্ঞতা অনুভব করা উচিত। বাবা মা, বলো তোমাদের কিভাবে ভালো করে সেবা করতে পারি, বলো না, তোমার কি লাগবে? অনুগত থাকা উচিত। এটা হচ্ছে ভাগবতমের শিক্ষা। ভাগবতমের শিক্ষা এমন কিছু যে আমার ধরা ছোঁয়ার বাইরে কিছু শিখাচ্ছে না, শিখাচ্ছে। খেদ করছেন যে কি কি আমরা পেয়েছি তার কাছ থেকে। বলছেন দেখেন, পিতার্য পরতে পাণ্ডৌ সর্বান্ন সুহৃদ শিশুন অরক্ষতাং ব্যসনতঃ পিতৃব্যৌ গতাবিতা। পিতর্যপুরত পাণ্ডৌ সর্বান্ন সুহৃদ শিশুন অরক্ষতাং ব্যসনত পিতৃব্যৌ গতাবিতঃ। যখন আমাদের পিতা পাণ্ডু শয্যাগত হলেন, তখন আমরা সকলে নিতান্ত শিশু। তখন এই 2 পিতৃব্য আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। তারা সকল সময়ে ছিলেন আমাদের মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী। হায়, তারা এখন থেকে কোথায় গেলেন, এখান থেকে কোথায় গেলেন? বিদুর তো উল্টো লেকচার দিয়েছেন, আপনি না ওদের কত হয়রানি করেছেন, ওদের আগুন জ্বালিয়ে মেরে দিতে চেয়েছিলেন, বিষ খাইয়েছিলেন, ওদের স্ত্রীদের লাঞ্ছনা দিয়েছিলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ অন্য জিনিস বলছেন, এগুলো একটাও বিচার করেননি। তিনি বিচার করেছেন আমার বাবা মারা যাওয়ার পরে, বাবা মা বলতে পারেন, এক মা তো চলে গেছেন, মাদ্রি, আমার বাবা মারা যাওয়ার পরে এনারাই আমাকে আশ্রয় দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, এদের আশ্রয়ে স্নেহ ছাওয়ায় আমরা বড় হয়ে উঠেছি।
কত কিছু করেছেন আমাদের জন্য। এই দুজন বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। এই জগতে আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আমরা সবার কাছে শিক্ষা লাভ করে। আমাদের ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তারপরে কি যেন তার বায়ুর কাছে পাইরে, কি শ্লোক ছিল, মানে ছড়া ছিল। সবার কাছে শিক্ষা লাভ করি, সকলের স্নেহ মমতা নিয়ে আমি বড় হয়েছি। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়োশি শিক্ষক মশাই ডাক্তার সমাজ জাতি দেবতা সবার আমার উপরে আশীর্বাদ রয়েছে, সবার আশিসে আমি বড় হতে পেরেছি। তো সেই যেটা পেয়েছি সেটা অনুভব করা উচিত। সেটা বিচার করছে কে? আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা রূপক, আমরা একটা গল্প বলেছেন, যিনি ব্রহ্মা যখন সৃষ্টি করেন, তখন মানুষকে বললেন, তোমাকে একটা ঝোলা দিলাম, দুদিকে ঝুলে আছে একটা ব্যাগ, ঠিক আছে? তো একটাতে আছে, একটা ঝোলা সবসময় বন্ধ রাখবে, সেটাতে আছে এই পরচর্চা পরনিন্দার সমস্ত কিছুর কাছড়া, আরেকটা ঝোলাতে আছে নিজের সম্বন্ধে। তো নিজের সম্বন্ধে যেটা আছে না, মাঝে মাঝে নেড়ে চুড়ে দেখবেন আমার কি ভুল হচ্ছে চলার পথে, আমার কিছু ত্রুটি হচ্ছে আমার আচরণের মধ্যে। তো তোমার সম্বন্ধে যেটা এই সামনে তোমার সম্বন্ধে রাখবে, ঠিক আছে? ঝোলাটাকে এরকম যে তোমার সম্বন্ধে যেটা ওটা সামনে রাখবে, আর যেটা পরচর্চা পরনিন্দা এটা পিছনে রাখবে। কারণ হয়েছেটা কি, যখন ও ঝোলাটাকে কাঁধে নিয়েছেন, ঝোলাটা ঘুরে গেছে, নিজের সম্বন্ধে পিছনে চলে গেছে, আর পরের সম্বন্ধে যে কাচড়া ভরা সে ব্যাগটি সামনে আছে, আর ওটাই আমরা ঘাঁটি। ঘাঁটার কথা ছিল নিজেরটা, আমার কি ত্রুটি হচ্ছে আমার চলার পথে বলার পথে আচরণে, কিন্তু আমরা চর্চা করে এই দোষ তোমার, এইটা দোষ তোমার, যার জন্য আমরা আরেকটা আমি একটা শুনে পোস্ট দেখেছিলাম, বলছে ভারতের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। কাবাডি কেন জানো? কাবাডি কেন? কাবাডি না, কাবাডি করে যখন ছুঁয়ে পালিয়ে আসে না, তখন আরেকজন পা ধরে টানতে থাকে পিছনে। তা আমাদের কালচার হচ্ছে, কেউ যখন জীবন পথে একটু উন্নত হতে চাইবে, পা ধরে খিচে নাম, এত উপরে কেন, নাম। প্রশ্ন আছে, এইসব শাস্ত্রগ্রন্থ থেকে আমরা শিক্ষা লাভ করি। ভগবত ভক্ত অন্যের দোষ খোঁজেন না। যাই হোক, এই শ্লোকের মূল কথা হচ্ছে কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত গুরুজনদের প্রতি। গুরুজনদের প্রতি ব্যক্ত শুধু নয়, মনোভাব থাকা উচিত। আমার মা, আমার বাবা, আমার মামা, আমার আত্মীয় স্বজন, গুরুজন। পিতর্য পরতে পাণ্ডব সর্বান্ন, এটা পড়েছি। তারা এখন কোথায় গেলেন? তো এবারে সঞ্জয় উত্তর দিচ্ছেন, সুত উবাচ
कृपया स्नेह वैक्लव्यात् सूत विरह कर्षितः आत्मेश्वरमचक्षाण न पत्याहाति पीडितः। कृपया स्नेह वैक्लवात् सुत विरह कर्षितः आत्मेश्वरमचक्षाण न पत्याहाति पीडितः। সুত গোস্বামী বললেন, তার প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে বিরহকাতর সঞ্জয় দয়া ও স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়ায় মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের যথাযথ প্রত্যুত্তর করতে পারলেন না। সঞ্জয়ও তিনি তার ভাব ব্যক্ত করেছেন। তিনি তো জানতেন না, তিনিও জানতেন না যে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে চলে গেছেন। তিনি যখন যুধিষ্ঠির মহারাজের কাছে শুনলেন যে পিতৃব্য কোথায়, সে তো আকাশ থেকে পড়েছে, সেও ছোটাছুটি করে শুরু করেছেন, এই ঘর ওই ঘর, কোথায় পিতৃব্য। আর সে অত্যন্ত ভেঙে পড়লেন, কেন সেও অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন ধৃতরাষ্ট্রের প্রতি। ধৃতরাষ্ট্রের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। কিভাবে না, ধৃতরাষ্ট্রের জন্যই সরাসরি ভগবান কৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান পেয়েছিলেন। ব্যাসদেব তাকে দিব্য চক্ষু দিয়েছিলেন যে ধৃতরাষ্ট্রের পাশে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা, অর্জুন কি প্রশ্ন করছেন, ভগবান কি উত্তর দিচ্ছেন, সব শুনেছেন। সে কেবল ধৃতরাষ্ট্রের জন্যই। আমরা আগে বলেছি যে ধৃতরাষ্ট্রের পিতা হচ্ছেন ব্যাসদেব। যুদ্ধের শুরুতে ব্যাসদেব এসেছিলেন যে হে বৎস, হে পুত্র, তুমি জন্ম থেকে জন্মান্ধ, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে চাই, কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ তুমি ঘরে বসে দেখতে পাবে। ধৃতরাষ্ট্র বললেন, হে পিতাশ্রী, আমার প্রতি আপনার যে স্নেহ, সেই জন্য আমি প্রণাম জানাই আপনাকে, কিন্তু আমার অনুরোধ, এই কুরুক্ষেত্রের মাঠে পুত্র হত্যা আমি নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না। তবে হ্যাঁ, আমি ভগবান কৃষ্ণের যে অতিমর্ত লীলা, এই কুরুক্ষেত্রের পরিণতিটা কি, ভগবানের কি প্ল্যান, সেটা আমি শুনে যেতে চাই। তাই আমার জন্য একটা FM কিনে দেন। আর FM হচ্ছে সঞ্জয়। বলছে, ঠিক আছে সঞ্জয়, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি এখানে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্ত দর্শন করতে পারবে, আর তুমি রিলে করে শোনাও। পুরো ভগবদ্গীতা সঞ্জয় রিলে করেছেন ধৃতরাষ্ট্রকে, সেটাই আমরা পড়ছি। আর সঞ্জয় গীতার শেষে উদ্গার ব্যক্ত করলেন, সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদম এবং সৌশ্রম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বলেন, এভাবে আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। সঞ্জয় বলছেন কিভাবে, ব্যাস প্রসাদাৎ এতাবানেতৎ গজ্যমহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। আমি আমার গুরুদেব ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগ ভগবান কৃষ্ণের কাছ থেকে সরাসরি শ্রবণ করেছেন। হে রাজন, এও আপনারও কৃপা। রাজন সংস্মৃত্য সংবাদম এবং অদ্ভুতম কেশবায়োর্জুন পুণ্যম হৃষামি চ পুনঃ পুনঃ। আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আমি সেই ভগবান কৃষ্ণ এবং অর্জুনের
পুণ্যজনক পরম মঙ্গলময় সে ভগবত গীতার বাণী শ্রবণ করে বারবার আমি রোমাঞ্চিত হচ্ছি। গীতার শেষে বলছেন তত্ত্ব সংস্মৃত্য পরমাদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। হে রাজন, কৃষ্ণের সেই অদ্ভুত বাণী, কৃষ্ণের সেই অদ্ভুত রূপ, তিনি বিশ্বরূপ প্রদর্শন করলেন, চতুর্ভুজ প্রদর্শন করলেন, দ্বিভুজ শ্যামসুন্দর এত মোহিনীময় মূর্তি তিনি ধারণ করলেন। তা স্মরণ করে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি, বারবার আমি হরষিত হচ্ছি। সেই সঙ্গে আমি যুদ্ধের ফাইনাল রেকর্ড ঘোষণা করছি, যেটা আপনি জানতে চেয়েছিলেন। প্রথম প্রশ্ন ছিল ধৃতরাষ্ট্রের, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। যুদ্ধক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা গিয়ে কি করছে? তার উত্তর হচ্ছে, স্যার, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির্মম। হে রাজন, যে কুরুক্ষেত্রের আগে যুদ্ধ করছে, কুরুক্ষেত্রের আগে রেজাল্ট ঘোষণা হচ্ছে, মানে খেলার আগে রেজাল্ট ঘোষণা করছেন সঞ্জয়। রেজাল্ট কি জানেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেদিকে যোগেশ্বর কৃষ্ণ আছেন, যত্র পার্থ ধনুর্ধর, যেদিকে পার্থ আছেন, অর্জুন আছেন, তত্র সে বিজয়, সেই দিকেই সিংহাসন যাবে। আপনার ছেলেরা জয়ী হবে না। এ কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই রেজাল্ট ঘোষণা দিয়েছেন সঞ্জয়। আর সেই সঞ্জয় ধৃতরাষ্ট্রের পাশে বসে পুরো 18 অধ্যায় গীতা শ্রবণ করেছেন, শুনিয়েছেন, শ্রবণ কীর্তন শুনেছেন ভগবানের কাছ থেকে, সরাসরিভাবে রিলে করেছেন আর অনুভূতি ব্যক্ত করছেন। সে তো অত্যন্ত কৃতজ্ঞ ছিল। তিনি যখন দেখলেন যে অবশেষে ধৃতরাষ্ট্র কাউকে না জানিয়ে গৃহত্যাগ করেছেন, তখন তার দুঃখের সীমা রইল না। প্রভুপাদ লিখেছেন, অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। একটা লোকের প্রতি একটা স্নেহ জন্মে গেছিল, শ্রদ্ধা জন্মে গেছিল এই কয়দিনে। সে অত্যন্ত দুঃখে ভেঙে পড়ল। তো পরবর্তী কার্যক্রম আমরা কালকে শুনব, এরপরে কি ঘটনা ঘটল। যুধিষ্ঠির মহারাজ, সঞ্জয়, বাড়িতে যারা যারা আছেন সবাই বিদুর যখন আসছিলেন কত আনন্দ ছিল, কত আনন্দ। দেবতুল্য তাকে সম্মান করতেন। আজকে বিদুরও নেই, ধৃতরাষ্ট্র নেই, গান্ধারীও নেই। কতটা দুঃখের সংবাদ। যুধিষ্ঠির মহারাজও শোক করেছেন যে মনে হয় নিশ্চয়ই এই দুঃখ সহ্য, পুত্র হত্যা দুঃখ সহ্য করতে না পেরে বেচারা মনে হয় গঙ্গায় ডুবে, মানে এতটা দুঃখ সহ্য করা যায় না। শতপুত্রের মৃত্যু। তো সেই আক্ষেপ কালকে আমরা শ্রবণ করবো। এর পরবর্তী কি হলো ঘটনা। যুধিষ্ঠির মহারাজ তন্ন তন্ন করে খুঁজছেন এবং হা হুতাশ করছেন, আমি দুর্ভাগা, আমি অভাগা, আমি অকৃতজ্ঞ যে তাদের আমি রক্ষা করতে পারলাম না। তিনি অনুভব করতেন সবসময় যে এরা অত্যন্ত দুঃখী, যে কোনো উপায়ে সন্তুষ্ট করে ঘরে তাদের সেবা করতে চেয়েছিলেন। সে আশা তার রইল না। তিনি অত্যন্ত শোককাতর। তো এই অবস্থায় থাকি আমরা। কালকে এর পরবর্তী অংশ সম্বোধন করব। কয়েকটা প্রশ্নের উত্তর নেব আমরা। তার আগে গীতা জয়ন্তীর রেকর্ড ঘোষণা করব। আজকে যারা গীতা দান করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি
এবং তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবো। পরবর্তীকালে আমরা পুজো দেব এবং গীতা জয়ন্তীতে তাদের নাম উচ্চারণ করা হবে। তো প্রথমে উত্তম কুমার নাথ বিরাটি থেকে 108টা গীতা দান করেছেন আজকে। উত্তম কুমার অধিকারী কলকাতা থেকে 11টা গীতা। অন্বেষা পাল কলকাতা থেকে 5টা গীতা। দেবব্রত কুণ্ডু উল্টোডাঙ্গা থেকে 5টা গীতা। উমা ব্যানার্জি রাজারহাট থেকে 11টা গীতা। মৃণাল মুখার্জি মাঝের গ্রাম থেকে 11টা গীতা। তারক নিতাই দাস হাবড়া থেকে 6টি গীতা। আমাদের বর্ধমান আসানসোল থেকেও বহু ভক্ত গীতা দান করেছেন। জবা হাজরা চৌধুরী বর্ধমান থেকে 27টি গীতা। সৌম্যজিৎ সাধু রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ 51টি গীতা। নিকুঞ্জ মঞ্জরি দেবীদাসী বর্ধমান থেকে 6টি গীতা। তন্ময় বিশ্বাস আসানসোল থেকে 51টি গীতা। লতিকা শীল বর্ধমান থেকে 6টি গীতা। সুরঞ্জন ঘোষ বীরভূম থেকে 11টি গীতা দান করেছেন। সুদীপ দাস বারুইপুর দক্ষিণ 24 পরগনা 3টি গীতা। জয়ন্ত মুখার্জি কলকাতা থেকে 3টি গীতা। সম্পদ নারায়ণ দাস বীরভূম থেকে 11টি গীতা। অলোক চক্রবর্তী মালদা থেকে 11টি গীতা। তপন পাল ভৌমিক বারাসাত থেকে 5টি গীতা। রবীন্দ্রনাথ ভৌমিক মিদনাপুর পশ্চিম 108টি গীতা। পলাশ রায় উত্তর 24 পরগনা 4টি গীতা। অভিষেক বেরা পূর্ব মেদিনীপুর 11টি গীতা। দীপঙ্কর হলধর দাস মেদিনীপুর থেকে 72টি গীতা। জাহ্নবী রাধা দেবী দাসী মায়াপুর থেকে 11টি গীতা। ধনেশ্বরী দেবী দাসী আমেরিকা থেকে 40টি গীতা। অমল দেবী দাসী বাংলাদেশ থেকে 11টি গীতা। অমলা দেবী দাসী। গুঞ্জন খারে ব্যাঙ্গালোর থেকে 2টি গীতা। সমরেশ বেরা পশ্চিম মেদিনীপুর 24টি গীতা। পূর্ণিমা চক্রবর্তী হাওড়া থেকে 6টি গীতা। মনমোহন দাস হাওড়া থেকে 5টি গীতা। ছবিতা ঘোষ হাওড়া থেকে 11টি গীতা। শ্রীমতী রেবা কোলে হুগলি থেকে 5টি গীতা। নিখিল রঞ্জন কুমার কলকাতা থেকে 8টি গীতা। স্বপন মুখার্জি সোনারপুর থেকে 21টি গীতা। সমীর চন্দ্র দে জয়ন্তী দে বাঁকুড়া থেকে 3টি গীতা। খোকন বিশ্বাস উত্তর 24 পরগনা 2টি গীতা। হরিসাধন ঘোষ বর্ধমান থেকে 51টি গীতা। আবির রায় হুগলি থেকে 11টি গীতা। শান্তি মল্লিক মালদা থেকে 6টি গীতা। তারাপ্রসাদ সেন বেথুয়া ডোহারি 6টি গীতা। অশোক সরকার বেথুয়া ডোহারি 1টি গীতা। সঞ্জীব কুমার আঢ্য 24টি গীতা। গৌতম খারে ব্যাঙ্গালোর থেকে 2টি গীতা। সৌরেন মণ্ডল বসিরহাট 24টি গীতা। অপু প্রধান উড়িষ্যা থেকে 11টি গীতা। মৃত্যুঞ্জয় ঘোষ পশ্চিম মেদিনীপুর 1টি গীতা। নিত্যানন্দ ভৌমিক হাওড়া থেকে 6টি গীতা। ভোলানাথ দাস মেদিনীপুর পূর্ব 1টি গীতা। রাজু ঘোষ মঞ্জু ঘোষ পশ্চিম মেদিনীপুর থেকে 10টি গীতা। শম্ভুনাথ ঘোষ পশ্চিম মেদিনীপুর 11টি গীতা। দেবর্ষি মণ্ডল হলদিয়া থেকে 11টি গীতা। হেমন্ত বিশ্বাস মুর্শিদাবাদ থেকে 11টি গীতা। মৃণাল দেব মণ্ডল ডানকুনি থেকে 30টি গীতা। মালবিকা ঘোড়া মেছেদা থেকে 11টি গীতা। মালবিকা ঘোড়ার পুত্র মায়ের স্মৃতির উদ্দেশ্যে মেছেদা থেকে 11টি গীতা দিয়েছেন। সুভাষচন্দ্র মাইতি তমলুক থেকে 11টি গীতা। এই হচ্ছে আজকের গীতাদাতাদের নাম ঘোষণা করলাম। আবার কয়েকটা নাম এসছে। লাবণ্য বোস সিঙ্গাপুর থেকে 3টি গীতা।
প্রমথেশ কোলে, দক্ষিণ 24 পরগনা 21টি গীতা, গণেশ দা রানীগঞ্জ থেকে 11টি গীতা, ঝিকি দেব এবং তার পরিবারবর্গ মহারাষ্ট্র থেকে 10টি গীতা, খোকন বিশ্বাস ও মনমোহন বিশ্বাস, এটা ঘোষণা হয়েছে 24টি গীতা, উত্তর 24 পরগনা থেকে 2টি গীতা। তো সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা আজকে এই গীতাদান যজ্ঞে অংশগ্রহণ করেছেন। তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনাদের মঙ্গল হোক, আপনাদের পরিবারের মঙ্গল হোক, এবং সবাই মিলে আমরা যারা আমার পাঠ শুনছেন সবাই মিলে একটু ভগবানের কাছে হরিনাম করে প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে আপনাদের গোত্র পাঠিয়ে দেবেন, আপনাদের জন্য ভগবানের কাছে বিশেষ পুজো নিবেদন করা হবে। কয়েকটা প্রশ্ন আলোচনা করি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রাখবেন যদি গীতাদান করতে চান বা অন্যকে উৎসাহিত করুন। আমাদের গুরু মহারাজ এবং শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ চাইছেন প্রত্যেক আদিবাসী জনজাতির বাড়িতে আমরা গীতা পৌঁছে দেব, তাদের ধর্মান্তর থেকে আমরা রক্ষা করব। তারা জন্মগত দিক দিয়ে হিন্দু, কিন্তু খ্রিস্টানরা ফ্রি বাইবেল, ফ্রি শিক্ষা, ফ্রি মেডিসিন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। তো আমাদের চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণী, গীতার বাণী পৌঁছাতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সাধ্যমতো আপনি গীতা দান করবেন। চট্টগ্রাম থেকে প্রথম প্রশ্ন, চট্টগ্রাম থেকে বাংলাদেশ, চট্টগ্রাম দোলনশীল। গীতায় বলা হয়েছে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ বলতে বোঝায়, যোগ বলতে কি বোঝায়? যোগ, খুব সুন্দর প্রশ্ন। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, যোগ বিয়োগ বলে না, যোগ। আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনকে ভগবানের সঙ্গে যুক্ত করব। ভগবানের সঙ্গে আমি নিজেকে যুক্ত করব। অ্যাকচুয়ালি আমরা ভগবানের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছি ভগবানকে ভুলে। চৈতন্য চরিতামৃতে বলছেন জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। আমাদের অরিজিনাল বাবা হচ্ছেন ভগবান কৃষ্ণ। গীতায়ও বলছেন মামাই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তোমরা আমার বংশের লোক, আমাকে ভুলে গিয়ে এই জগতে ভিখারির মতো জীবনযাপন করছো। তাই গীতার শিক্ষা যে তুমি কর্মযোগের মাধ্যমে, ভক্তিযোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে তুমি এসে ভগবানের সঙ্গে যুক্ত হও। জ্ঞান যোগ, জ্ঞানের মাধ্যমে তোমার স্থিতি ভগবানের স্থিতি জেনে যুক্ত হও। ভক্তিযোগে কেবল নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। আমি যা খাচ্ছি ভগবানকে নিবেদন করে খাবো, যা যুক্ত করতে হবে। খাওয়ার আগে রান্না করার জিনিস ভগবানের সামনে নিয়ে এসে যুক্ত করে দিতে হবে। জল খাবো ভগবানকে নিবেদন করে খাবো। পোশাক পরবো, পোশাক ভগবানকে নিবেদন করে পরবো। সব কিছু যত করসি যত আসনাসি, ভগবান গীতায় বলছেন নবম অধ্যায়ে 27 শ্লোক 27 নম্বর। যত করসি যত আসনাসি যত জুয়সি দদাসি যত। তুমি যা তপস্যা করো, যা খাও, যা দান করো, যা কর্ম করো, যা চিন্তা করো, আমাকে যুক্ত করে করো। এবং আচার্য ভাস্কর আমাদের পরম শ্রদ্ধেয় ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বললেন কৃষ্ণের সংসার কর ছাড়িও না আচার। কৃষ্ণকে সংসারের সঙ্গে যুক্ত করুন। আপনার ঘরের মালিক হচ্ছেন কৃষ্ণ, মালিকের উপর ছেড়ে দেন। যেরকম অর্জুন যুদ্ধক্ষেত্রে সমস্ত চিন্তা ভাবনা দায়িত্ব ভগবানকে ছেড়ে দিয়েছিলেন, সমস্ত কিছু।
ভগবান তাকে পরিচালিত করেছেন। এটা হচ্ছে যোগ। প্রত্যেক অধ্যায়ের নাম যোগ, শুধু এটা না, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ না, প্রতিটা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। তোমার দুঃখ পেয়েছে, তাও আমার সঙ্গে যুক্ত করো। কি দুঃখ আমার কাছে বলো। বিষাদ যোগ। সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় নাম। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, যোগ সব যোগ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। নবম অধ্যায় রাজগুহ্য যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায় বিভূতি যোগ। 13 অধ্যায় ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অষ্টাদশ অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। সব যোগ। তাই মানুষ ভক্তি জীবন অনুশীলন করতে চায় না, গীতা ভাগবতম পড়তে চায় না। তারা মনে করে আমাদের অনেক ত্যাগ করতে হবে, বা কোনো তথাকথিত জ্ঞানী পুরুষ বলে গেছেন গীতা 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 3 বা 10 বার উচ্চারণ করো তাহলে হবে ত্যাগ। এগুলো ভুল ধারণা। বৈষ্ণব आचार्य বলছেন ভক্তি में कुछ छोड़ना नहीं, सिर्फ जोड़ना है, जोड़ना है, যুক্ত করো, कुछ छोड़ना नहीं, জুড়ুন। পরবর্তী প্রশ্ন কান্ত হালদার সল্টলেক থেকে। সব মুনি ঋষি মহাত্মারা সিদ্ধি লাভের জন্য উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায় না কেন? উত্তর দিকে হচ্ছে যেরকম আমাদের হরিদ্বার, উত্তর দিক হচ্ছে হিমালয়, হরিদ্বার, যেটা হচ্ছে মুনি ঋষিদের ভজনস্থলী, ভজনস্থলী। আর যত সমুদ্রের তীরে সব ভোগের স্থলী, ভোগ, যত ভোগ ভোগ, যত সমস্ত দেশ সব সমুদ্রের তীরে, দক্ষিণে তো সমুদ্র। তো প্রশ্ন হচ্ছে হরির দ্বার, হরির দ্বার মানে হচ্ছে, দ্বার মানে তো ইংরেজিতে বলে গেট, প্রবেশ দ্বার মানে দরজা। ওইখান থেকে হরির জায়গা, ওর পর থেকে হরিদ্বারের পর থেকে যেটাকে বলে দেবভূমি, সেই জায়গায় বসে ভগবানের তপস্যা করার জন্য উপযুক্ত পরিবেশ, জনসংযোগ জঞ্জাল থেকে মুক্ত শুদ্ধ বাতাবরণ, নদ নদীর শোভা, পাহাড় পর্বতে সে বিচিত্র শোভায় মানুষ নিজেকে মনোসংযম করতে পারেন। এই শহর বাজারে বসে ধ্যান হয় না। উত্তর দিকে। যুধিষ্ঠির মহারাজ কোনো শত্রু ছিল না আপনি বলছেন, তাহলে যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে কেন যুদ্ধ করেছিলেন? কোনো শত্রু না হলে যুদ্ধ করা কি সম্ভব তা জানাবেন। খোকন বিশ্বাস, বারাসাত সুভাষনগর। তাৎপর্যটা পড়বেন ভালো করে। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ করতে চাইছিলেন না, মোটেই চাইছিলেন না। অর্জুনও চাইছিলেন না। যুধিষ্ঠির মহারাজ তিনি অনেকবার চেষ্টা করেছেন, শেষ শান্তির প্রস্তাব ভগবানকে দিয়ে পাঠিয়েছিলেন। এ কথাও আমি এই অধ্যায়ে আলোচনা করেছি। কি চেয়েছিলেন জানেন? এই অধ্যায়ের শুরুতে বলেছি, আরেকবার বলছি, 5টা গ্রাম আমাদের দাও। আমরা তো ক্ষত্রিয়, আমরা ব্যবসাও করতে পারবো না, কারোর বাড়িতে ভিক্ষাও করতে পারবো না, পূজা অর্চনা করতে পারবো না। ক্ষত্রিয়, শাসন করব, ট্যাক্সিং করে, আমরা ট্যাক্স আদায় করে, আমরা কর আদায় করে আমরা জীবন ধারণ করব। তো কৃষ্ণ তুমি যাও, ধৃতরাষ্ট্রকে দুর্যোধনকে বোঝাও, আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেবেন, আমরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো, সারা দুনিয়া তারা ভোগ করো। দুর্যোধন কি উত্তর দিয়েছিলেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, ছোঁচের আগায় যতটুকু মাটি ধরে ততটুকু ছাড়বো না আমি। যুদ্ধ চাই। যুদ্ধ তো
চেয়েছিলেন দুর্যোধন। আর ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে কেউ কিছু চাইলে তাকে দিতে হবে, ভিক্ষা চাইলে ভিক্ষা দিতে হবে। কেউ কোনো মহিলা এসে চায় আমি তোমাকে চাই, তাকে দিতে হবে। আর যুদ্ধ চেয়েছেন, যুদ্ধ দিতেই হবে। দুর্যোধন চেয়েছিলেন, এবং ভগবান অনেক চেষ্টা করেছেন। অর্জুন তো যুদ্ধ করতে চাইছিলেন, যুধিষ্ঠির কথা ছেড়ে দেন, খুব ঠান্ডা মাথার লোক, তো যুদ্ধ করতে চাইছিলেন না। অর্জুনও তো চাইছিলেন না। ভগবান পুরো 18 অধ্যায় গীতা শোনালেন। আরে অর্জুন, আমি দেহ নই, আমি আত্মা, তুমি কেন বিচার করছো? আর এই কি বলে, আত্মা যেরকম কৌমারম যৌবনম, যারা যেরকম পোশাক পুরান হলে ফেলে দিয়ে নতুন পোশাক ধারণ করে, আত্মার পোশাক হচ্ছে এই শরীরটা। এই শরীরটা যখন বৃদ্ধ অবস্থা হয়ে যায়, ফেলে দিয়ে নতুন শরীর ধারণ করবে। ভীষ্মদেব, দ্রোণাচার্য বয়স হয়ে গেছে, তুমি না মানলেও এরা মরবে। পুরো আত্মতত্ত্ববিদ্যা, ভক্তিবিদ্যা, জ্ঞানবিদ্যা পুরো 18 অধ্যায় শুনিয়েছেন। লাস্টে অর্জুন রাজি হলেন, ঠিক আছে, আমার ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা কর্তব্য, আমি করব। তাও যুদ্ধ ঠিক মতো করে না। ভগবান বলছেন, আরে মুশকিল, 18 অধ্যায় গীতা শোনালাম, সব যুক্তি দিয়ে বুঝালাম, তোমার যুদ্ধ করা করছে না, খেলা জমছে না। তখন ভগবান যুদ্ধক্ষেত্রের শুরুতে, আপনি মহাভারত দেখুন, 2টো উইকেট ফেলেছেন পাণ্ডবদের, ঘটোৎকচ আর অভিমন্যু। এই দুজন যখন মারা গেল, তখন পাণ্ডবরা ক্ষিপ্ত হয়েছে, তখন যুদ্ধ করতে নেমেছে, তখন খেলা জমেছে। আরে কইরেঙ্গে ইয়ে ময়রেঙ্গে, ডু অর ডাই, আস চলো। ভগবান তো এটাই চেয়েছে। ভগবান জগতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাজন্যবর্গকে কুরুক্ষেত্রে মাঠে এনে গীতার জ্ঞান শুনিয়ে সবাইকে মুক্তি দিয়েছে। তো তার ভিতরে ক্রোধাগ্নি প্রজ্বলিত করেছিলেন ভগবান, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। তার ডিউটি বাউন্ড, তাকে ডিউটি, তার কর্তব্যবোধ জাগিয়েছেন ভগবান। একজন বিচারক যে প্রকার বিচার হোক তাকে বিচার করতে হবে, ঘরের বিচার, বাইরের বিচার। ক্ষত্রিয় হিসেবে তোমার যুদ্ধ করা উচিত, কর্তব্যবোধ জাগিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা বহু সংখ্যক প্রতিদিন ভাগবত কথা শুনছেন। তো কালকে আবার আসবো, বাকি অংশ মানে পরবর্তী অংশ আমরা ধারাবাহিক কালকে পড়ব ঠিক 7:30টায়। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।